বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের প্রিয় ধারাবাহিক বড়লোক ঘরের ছোট বউয়ের গল্প এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে আছে অস্তিত্ব রক্ষার লড়াই আর অন্যদিকে পরিবারের আপনজনদেরই কুটিল ষড়যন্ত্র। ১২২ নম্বর পর্বে আমরা দেখলাম বাড়ির বড় বৌমা দুর্গা যখন তার আত্মসম্মান আর পরিবারের অন্যের সংস্থানের জন্য মাটির মূর্তির ব্যবসা শুরু করতে চাইছে, ঠিক তখনই পিসিমণি বিষাক্ত সাপের মতো ফনা তুলে দাঁড়িয়েছে। আপনারা যারা নিয়মিত নাটকটি দেখছেন তারা জানেন যে এই বাড়িতে হাড়ি আলাদা হয়েছে ঠিকই, কিন্তু মনের তিক্ততা যেন দিন দিন বেড়েই চলেছে। পিসিমণি যে ভাষায় বাড়ির বড় বৌমা এবং শাশুড়ি মায়ের সাথে তর্ক করছিলেন তা দেখে যে কেউ অবাক হতে বাধ্য। দুর্গা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আলাদা হয়ে গেলেও তাদের মঙ্গল অমঙ্গল নিয়ে পিসিমণির মাথা না ঘামালেও চলবে। কিন্তু এই লড়াই কি এতটাই সহজ? বন্ধুরা, ১২২ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি দুর্গা মাটির মূর্তি গড়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে, কিন্তু খোকন আর বাকিদের কপালে চিন্তার ভাঁজ। খোকন ভাবছে তাদের বাড়ির বউরা কি সত্যি রাস্তায় ঘুরে ঘুরে এই পুতুল বিক্রি করতে পারবে? বাড়ির সম্মান কি তাতে ধুলোয় মিশবে না, নাকি এই পরিশ্রমই তাদের ভাগ্য বদলে দেবে? আজকের এই বিশেষ রিভিউ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুর্গার এই সাহসিকতা এবং পিসিমণির পরবর্তী চালগুলো নিয়ে। সাথে থাকছে ১২৩ নম্বর পর্বের এক ধামাকাদার ভবিষ্যৎবাণী। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আপনাদের জন্য এক বিশাল চমক। বন্ধুরা, ১২২ নম্বর পর্বের সবচেয়ে উত্তেজনাকর অংশ ছিল দুর্গা এবং পিসিমণির মধ্যকার সেই বাগবিতণ্ডা। পিসিমণি যখন দেখলেন দুর্গা মাটির পুতুল তৈরি করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন তিনি এটাকে ছোট কাজ বলে ব্যঙ্গ করতে ছাড়েননি। কিন্তু দুর্গার উত্তর ছিল দেখার মতো। সে স্পষ্ট বলে দিয়েছে পেট চালানোর জন্য কাজ করাটা লজ্জার নয়, বরং অন্যের দয়া বা কথার উপর নির্ভর করে থাকাটা অপমানের। দুর্গার এই দৃঢ় মনোবল শুধু পিসিমণিকেই নয়, আমাদের দর্শকদেরও ভাবিয়ে তুলেছে। তবে গল্পের মোড় ঘুরে যায় যখন দুর্গা এবং তার যারা মিলে ঠিক করে যে তারা শুধু পুতুল নয়, বরং কড়াইয়ের ডালের বড়ি, পাঁপড়, ঘি এবং তিলের নাড়ু তৈরি করে ব্যবসা বড় করবে। একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার পর অভাবের তাড়নায় যখন বড় ছেলের চাকরি নেই, তখন এই মহিলারা যেভাবে সংসারের হাল ধরার চেষ্টা করছে তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু সমস্যা হল খোকনকে নিয়ে। খোকন এখনও কিছুটা সেকেলে চিন্তাভাবনা আঁকড়ে ধরে আছে। তার ভয় হচ্ছে বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে কাজ করলে লোকে কি বলবে। খোকন যখন প্রস্তাব দেয় যে সেই দোকানে দোকানে গিয়ে মাল সাপ্লাই করবে, তখন অহনা কিন্তু প্রতিবাদ জানায়। অহনার যুক্তি হল যদি এই সৃজনশীল কাজ মহিলারা করে থাকে তবে তাদের নিজেদেরই সামনে আসা উচিত। এখানেই শুরু হয় পুরুষতান্ত্রিক মানসিকতা বনাম আধুনিক স্বনির্ভরতার লড়াই। পিসিমণি কিন্তু তক্কে আছেন। তিনি যখন দেখলেন বাড়ির বউরা একজোট হচ্ছে, তখন তিনি মিলিকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। মিলি যাতে তার স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে ফিরে যায়, সেজন্য তিনি নানা ভয় দেখাতে শুরু করেন। পিসিমণির আসল উদ্দেশ্য হল দুর্গার এই নতুন ব্যবসায় যাতে কোনোভাবেই লোকবল না থাকে। তিনি চাচ্ছেন দুর্গাকে একা করে দিয়ে এই মাটির পুতুলের স্বপ্নকে অঙ্কুরেই বিনাশ করতে। কিন্তু দুর্গা কি পারবে এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে, নাকি পিসিমণির বিষাক্ত কথা মিলির মনে সন্দেহের বীজ বুনে দেবে? বন্ধুরা, নাটকের কাহিনী এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে মনে হচ্ছে ১২৩ নম্বর পর্বে আমরা বড় কোনো ধামাকা দেখতে চলেছি। ১২২ নম্বর পর্বের শেষে দুর্গা যে প্রতিজ্ঞা করেছে তা পিসিমণির রাতের ঘুম কেড়ে নিয়েছে। দুর্গা বলেছে এই মাটিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সে দরকার হলে পাহারা দেবে। কিন্তু পিসিমণি কি এত সহজে দমে যাওয়ার মানুষ? একদমই না। আমাদের ধারণা ১২৩ নম্বর পর্বে পিসিমণি পর্দার আড়ালে নতুন কোনো চক্রান্ত শুরু করবেন। হয়তো আমরা দেখব মাঝরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন পিসিমণি বা তার কোনো লোক দুর্গার তৈরি করা সেই কাঁচা মাটির মূর্তিগুলো ভেঙে ফেলার চেষ্টা করবে, অথবা আরও ভয়ানক কিছু। যেমন মূর্তির মাটির সাথে এমন কিছু মিশিয়ে দেওয়া হবে যাতে মূর্তিগুলো শুকানোর পর ফেটে যায়। দুর্গা বারবার বলছিল মহিষাসুর মার্কা মানসিকতার লোকেদের কথা। এই ইঙ্গিতটি কিন্তু সরাসরি পিসিমণির দিকেই ছিল। তাই পরবর্তী পর্বে মাটির ব্যবসার প্রথম চালানেই বড় কোনো বাধা আসা এখন সময়ের ব্যাপার মাত্র।
অন্যদিকে মিলির শ্বশুরবাড়ি ফিরে যাওয়া নিয়ে যে চাপ সৃষ্টি করা হচ্ছে তাতে মিলি হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু অহনা আর দুর্গা যেভাবে মিলির পাশে দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে তারা মিলিকে এত সহজে একা হতে দেবে না। ১২৩ নম্বর পর্বে কি খোকন তার দ্বিধা কাটিয়ে দুর্গাকে পূর্ণ সমর্থন দিতে পারবে, নাকি সমাজের লোকলজ্জার ভয়ে সে পিছিয়ে আসবে? আমার মনে হয় খোকন শেষ পর্যন্ত দুর্গার পরিশ্রম দেখে মুগ্ধ হবে এবং নিজেই এই ব্যবসার প্রসারে বড় ভূমিকা রাখবে। তবে আসল টেনশন থাকবে সেই মূর্তিগুলো নিয়ে। প্রথম অর্ডারের কাজ কি ঠিকঠাক মতো শেষ হবে, নাকি পিসিমণির কুনজরে সব পণ্ড হয়ে যাবে? তা দেখতে হলে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডের দিকে। বন্ধুরা, আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তবে দেখব এই নাটকটি এখন আর কেবল ঘরোয়া ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন রূপান্তরিত হয়েছে এক বিশাল সামাজিক সংগ্রামে। ১২৩ নম্বর পর্বে আমরা সম্ভবত দেখব দুর্গার এই মাটির পুতুল তৈরির উদ্যোগটি পাড়া প্রতিবেশীদের মধ্যেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই আলোচনা কি ইতিবাচক? সম্ভবত না। গ্রামের রক্ষণশীল সমাজ এবং পিসিমণির উস্কানিতে অনেকেই হয়তো দুর্গার এই কাজকে উপহাস করবে। পিসিমণি যখন বাজারে গিয়ে রটিয়ে দেবেন যে বড়লোক ঘরের বউরা এখন রাস্তায় পুতুল বেচছে, তখন সেই খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়বে। সবচেয়ে বড় সংকট তৈরি হবে খোকনের চরিত্রে। খোকন একদিকে তার মায়ের সম্মান রক্ষা করতে চায়, আবার অন্যদিকে তার পুরুষতান্ত্রিক অহম তাকে বাধা দিচ্ছে। ১২৩ নম্বর পর্বে আমরা দেখতে পারি খোকন যখন প্রথমবার এই মূর্তিগুলো নিয়ে বাজারে যাবে তখন পরিচিত কেউ তাকে দেখে ফেলবে এবং বিদ্রূপ করবে। এই বিদ্রূপের মুখে খোকন কি ভেঙে পড়বে, নাকি দুর্গার সেই প্রতিবাদী কণ্ঠ তার কানে বাজবে যে কোনো কাজই ছোট নয়? এখানেই গল্পের একটি বড় মোড় লুকিয়ে আছে। দুর্গা কিন্তু স্পষ্ট করে বলেছে যে তাদের এই ব্যবসায় কেবল মা দুর্গার আশীর্বাদই নেই, বরং আছে কঠোর পরিশ্রমের জেদ। অন্যদিকে পিসিমণির আসল ভয় কিন্তু টাকা নয়, তার ভয় হল দুর্গার একতাবদ্ধ শক্তিকে। মিলি যদি দুর্গাদের সাথে থেকে যায় তবে পিসিমণির একাধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। ১২৩ নম্বর পর্বে পিসিমণি হয়তো এমন কোনো এক চাল চালবেন যা সরাসরি দুর্গার শাশুড়ি মায়ের সম্মানে আঘাত করবে। হতে পারে তিনি কোনো বাইরের লোককে ভাড়া করে আনবেন, যারা এসে দাবি করবে যে এই বাড়ির নামে দেনা আছে, অথবা মাটির এই ব্যবসা আইনত অবৈধ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় দুর্গা কি পারবে এই নতুন ষড়যন্ত্রের হাত থেকে তার পরিবারকে আগলে রাখতে? এই টান টান উত্তেজনার মাঝে গল্পের পরবর্তী মোড় হবে আরও রোমাঞ্চকর। বন্ধুরা, বড়লোক ঘরের ছোট বউ নাটকের প্রতিটি পর্ব আমাদের শেখায় যে জীবন যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন লড়াই করা ছাড়া আর কোনো পথ থাকে না। ১২৩ নম্বর পর্বে দুর্গার লড়াই কেবল পিসিমণির বিরুদ্ধে নয়, বরং সমাজের সেই নেতিবাচক মানসিকতার বিরুদ্ধেও যারা মানুষকে কাজ দিয়ে বিচার করে। দুর্গা কি পারবে তার শাশুড়ি মায়ের স্বপ্ন আর পরিবারের মুখে অন্ন তুলে দিতে? পিসিমণির ষড়যন্ত্রের আগুন কি দুর্গার পরিশ্রমের মাটিকে পুড়িয়ে দেবে, নাকি সেই আগুনেই পুড়ে খাঁটি সোনা হয়ে বেরোবে দুর্গার সাফল্য? আমাদের ধারণা, সামনের পর্বগুলোতে আমরা দেখব দুর্গার এই ছোট উদ্যোগই একদিন বিশাল এক কুটির শিল্পে পরিণত হবে, আর পিসিমণির মতো যারা কেবল অন্যের ক্ষতি চেয়েছেন তারা নিজেদের হিংসার আগুনেই নিজেরা জ্বলবেন। কারণ সততা আর পরিশ্রম যার সাথে থাকে, জয় তার অবধারিত। দুর্গা এবং অহনার এই যৌথ লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে নারীরা চাইলে ঘর যেমন সামলাতে পারে, তেমনি দশভুজা হয়ে বাইরের জগৎকেও জয় করতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পিসিমণি কি পারবে ১২৩ নম্বর পর্বে দুর্গার মূর্তির ব্যবসায় কোনো ক্ষতি করতে, নাকি খোকনই হবে দুর্গার সবচেয়ে বড় শক্তি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও নাটকের আপডেট ও গভীর বিশ্লেষণ পেতে চান, তবে এখনই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী পর্বের রিভিউ আপনি সবার আগে দেখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী